দ্বাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। আজকে আমি আর্যভট্টটা পড়াবো। তার আগের ভিডিওতে ভাস, কালিদাস, ভবভূতি থেকে ছোট প্রশ্ন ও উত্তর দিয়েছি এবং সেখানে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে আমি পড়াবো আর্যভট্ট। তোমরা পুরো আলোচনাটা শুনবে, সেখান থেকে তোমরা এমসিকিউ প্রশ্নগুলো কমন পাবেই। আর্যভট্ট ও বরাহমিহির মিলিয়ে মোট 3 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান হবে 1 করে। গুপ্তযুগের নিউটন কাকে বলে? আর্যভট্টকে বলে। ধরো এই এমসিকিউ প্রশ্নটা থাকলো, 4টে অপশান দিল। গুপ্তযুগের নিউটন বলে বরাহমিহির, আর্যভট্ট, ভাস, কালিদাস। সঠিক উত্তরটি হবে আর্যভট্ট। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে একজন বিখ্যাত জ্যোতির্বিদের নাম লেখো। আর্যভট্ট। আর্যভট্টের জন্মস্থান কোথায়? পাটলিপুত্র। তার আবির্ভাব পাটনার কাছে কুসুমপুর গ্রামে, বর্তমান নাম পাটলিপুত্র বা পাটনা। আর্যভট্ট কোন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেছেন? নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে। আর্যভট্ট প্রথম কি আবিষ্কার করেছিলেন? পৃথিবী সূর্যের চারিদিকে পরিভ্রমণ করে। আর্যভট্টের একজন টিকাকার হলেন লাটদেব। কোন গ্রন্থে আমাদের মহাকাশ পর্যবেক্ষণের বৈশিষ্ট্য চোখে পড়ে? দশগীতিকা সূত্রে। তোমরা এমসিকিউ প্রশ্নগুলো কমন পেতে এই প্রশ্ন ও উত্তরগুলো অবশ্যই খাতায় লিখে নেবে। আর্যভট্টের রচিত দশগীতিকা সূত্রের আলোচ্য বিষয়বস্তু কী? জ্যোতির্বিদ্যা। এই প্রশ্নটাও হয়তো থাকতে পারে যে দশগীতিকা সূত্রের আলোচ্য বিষয়বস্তু, সেখানে 4টে অপশান দিল। সঠিক উত্তরটা হবে জ্যোতির্বিদ্যা বিষয়ক আলোচনা। আর্যভট্টের লেখা গ্রন্থের নাম। খুব ভালো করে মনে রাখবে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আর্যভট্টীয়, আর্য মহাসিদ্ধান্ত, তাছাড়া অন্যান্য গ্রন্থ হলো দশগীতিকা সূত্র, আর্যাষ্ট শতক। আর্য মহাসিদ্ধান্তের বিষয়বস্তু কি? সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সংক্রান্ত ব্যাখ্যা। আর্যাষ্ট শতকের বিষয়বস্তু কি? জ্যামিতি বিষয়ক। আর্যভট্টের আর্যভট্টীয় গ্রন্থের একজন টিকাকার হলেন ভাস্কর। আর্যভট্টীয় গ্রন্থের গৌলপাদ অধ্যায়ের মূল সারবস্তু হল সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের প্রকৃত কারণ নির্ণয় করা। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। সিদ্ধান্ত জ্যোতিষ বা গণিত জ্যোতিষ বিষয়ক গ্রন্থগুলির মধ্যে সর্বাধিক প্রাচীন গ্রন্থ কোনটি? আর্যভট্টীয় গ্রন্থটিকে ভারতীয় জ্যোতির্বিদ্যার ইতিহাসে বিশেষত সিদ্ধান্ত জ্যোতিষ বা গণিত জ্যোতিষ বিষয়ক গ্রন্থগুলির মধ্যে সর্বাধিক প্রাচীন গ্রন্থ। গণিত জ্যোতিষ বিষয়ক গ্রন্থগুলির মধ্যে সর্বাধিক প্রাচীন গ্রন্থ হল আর্যভট্টীয়। আর্যভট্ট জ্যোতির্বিদ সমাজে বিশেষ কোন নামে পরিচিত ছিলেন? সর্বসিদ্ধান্ত গুরু। জ্যোতিষশাস্ত্রের অপর নাম কি? এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। ফলিত জ্যোতিষ। আর্যভট্টের জ্যোতির্বিজ্ঞানে বিশিষ্ট অবদান কি কি? সূর্য ও অন্যান্য গ্রহের আবর্তন, বর্গমূল ও ঘনমূল নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার, বৃত্তের পরিধির সঙ্গে ব্যাসের সঠিক অনুপাত নির্ণয়, সমান্তর শ্রেণীর যোগফল এবং ঘনসমূহের যোগফল নির্ণয়। তিনি ভূভ্রমণবাদ অর্থাৎ দিন রাত্রির আবর্তনের কারণরূপে পৃথিবীর আহ্নিক গতির তত্ত্ব প্রতিপাদন করেছিলেন। এই জায়গাটা তোমরা পড়ে রাখবে, এগুলো দিয়েছি আমি এমসিকিউ প্রশ্নের জন্য, খুঁটিয়ে পড়ার জন্য। আর্যভট্ট রচিত গ্রন্থগুলো আমি এখানে দিয়েছি, হ্যাঁ, তোমরা এগুলো খাতায় তুলে নেবে। তোমাদের এখান থেকে এমসিকিউ প্রশ্ন থাকবেই, খুব ভালো করে খুঁটিয়ে পড়বে লাইনগুলো। যেমন এখান থেকে একটা প্রশ্ন বলছি, প্রথম পৃথিবীর ঘূর্ণন বিষয়ক মতবাদ পাওয়া যায়, 4টে অপশান দিয়ে দিল। সঠিক উত্তরটি হবে আর্যভট্টীয় নামক গ্রন্থে। এই ধরনের কোশ্চেনগুলো থাকবে।
তোমরা ভিডিওটাকে পজ করে করে এই প্রশ্ন ও উত্তরগুলো খাতায় লিখে নেবে।